হ্যালো বন্ধুরা, এখন আমি সারিপোটা শনিবরম বা যেটা হিন্দি নাম সূর্যা স্যাটারডে এই সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো নানি, সঙ্গে এস জে সূর্যা রয়েছে, প্রিয়াঙ্কা রোল মোহন রয়েছে, মুরলী তিওয়ারি রয়েছে এবং মুরলী শর্মা রয়েছে, মুরলী তিওয়ারি না। এবং এছাড়া আরও অন্যান্য আর্টিস্টরা রয়েছে যাদের নাম আমি সবার জানি না। তেলেগু সিনেমা, এটা আমি হিন্দি ডাব ভার্সন দেখলাম যেহেতু, এবং সিনেমাটার নাম সূর্যা স্যাটারডে। তো কেমন হলো এই সিনেমাটা, গল্পটাই ছোট করে বলি। সূর্যা মানে এখানে নানি, তার অ্যাঙ্গার ইস্যু আছে ছোটোবেলার থেকেই, এবং সে সেই ইস্যুটাকে সেটা খুবই খারাপ জায়গায় চলে যায়, এবং তার মা একটা তাকে কথা দেয় যে কী করতে হবে এবং কেন এই অ্যাঙ্গার ইস্যুটা তোমার জীবন নষ্ট করে দিতে পারে। তখন তার মাকে সে কথা দেয় যে আমি আর অ্যাঙ্গার ইস্যু করবো না, সপ্তাহে একটা দিনই করবো, শনিবার। এবার এই শনিবারটা কোন কোন লোকের ক্ষেত্রে কি কি খারাপ জিনিস বা তাদের কি কি করতে পারে সূর্যা নেমে আসে। এবং এস জে সূর্যার যে ক্যারেক্টারটা আছে, সে তারও অ্যাঙ্গার ইস্যু আছে, এবং সে বিভিন্ন জায়গায় নিজের ফ্রাস্ট্রেশনটা ছোট মানে কমজোরি লোকদের উপর মারধর করে সেটা সে উসুল করে। এরা দুইজনে একে অপরে ফেস অফ হচ্ছে কীভাবে এবং সেখান থেকে কী আলটিমেটলি রেজাল্ট আসছে, এর থেকে বেশি জানতে হলে সিনেমা হলে এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। দেখুন, এই সিনেমাটা নিয়ে প্রচুর চর্চা হচ্ছে নাকি এই সিনেমাটা হেভি সিনেমা, এরকম দারুণ সিনেমা। সত্যি বলতে গেলে সিনেমা হলে দেখলে কিন্তু ওরকমই কিন্তু মনে হবে, কিন্তু আপনি নিজে সত্যি ভেবে দেখতে বসেন তাহলে সিনেমার মধ্যে কিন্তু ফ্লসও আছে সেরকমই, ভালো দিকেও আছে খারাপ দিকেও আছে। ফার্স্ট ভালো দিক যেটা বলবো, এখানে পারফর্মাররা যেরকম পারফরমেন্স দিয়ে গেছে সেটা কিন্তু অনবদ্য। নানির কথা আলাদা করে কোনো বলতে হবে না, সে যখনই আসে সিনেমায় আসে সেই সিনেমাটা এমনি তার পারফরমেন্স দিয়ে একটা তাকে ন্যাচারাল স্টার এমনি এমনি বলে না, তার অভিনয় হয় না, নর্মালি থাকে। তো সেটা তার দিকটা বেশ ভালো। তার যে ডুয়েল পার্সোনালিটি বলা যায়, ডুয়েল পার্সোনালিটি বলা না, তার যে দুটো রূপ আছে এখানে, কাইন্ড অফ একটা সে নর্মাল যখন থাকে আর একটা সময় তার যখন অ্যাঙ্গার ইস্যু হয় তখন কীরকম করে, তো দুটোতেই ভালো। এবং তাকে মানে সত্যি ভালো লাগে, মানে একজন নায়ক হিসাবে, একজন ভিজিল্যান্ট নায়ক যখন এরকম ধরনের সিনেমাতে দেখি, সেখানে নানির ফেস যদি থাকে তখন কিন্তু আরও বেশি ভালো লাগে। তবে এই সিনেমাতে আবার যার পারফরমেন্স সবথেকে বেশি ভালো লেগেছে, আমার বোধহয় নানিকেও বোধহয় ডমিনেট করেছে, সে হলো এস জে সূর্যা। ফাটিয়ে অভিনয় করেছে, মানে এরকম মানে হিরো ভিলেন টাসেল যদি এরকম জমে তবেই দেখতে ভালো লাগে। মাস মেরে ফেলা এইটা যখন মনে হবে, তো তখন জিনিসটা কিন্তু আরও বেশি জমে। তো সেই জিনিসটা কিন্তু সে বেশ ভালোভাবে, পারফরমেন্স দারুণ ছিল। তার অ্যাক্টিভিটিস দেখে এমনি আপনার মজা পাবে, রাগ হবে, পিটাতে ইচ্ছা করবে, ইকুয়ালি কিন্তু আপনার ভালো লাগবে এই মানুষটাকে। অদ্ভুত টাইপের ক্যারেক্টার, তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে। সব থেকে ভালো পারফরমেন্স আমার এস জে সূর্যার লেগেছে। প্রিয়াঙ্কা রুল মোহন যেটুকু জায়গায় লেগেছে ভালো লেগেছে, তবে প্রিয়াঙ্কা রুল মোহন ওই ধক ধক করে বুকে ওরকম ওরকম হার্টবিটের মতো এতটাই মিষ্টি, বরাবরই তাকে লাগে, এবারও লেগেছে। মুরলী শর্মার পারফরমেন্স বেশ মজাদার ছিল, আমার বেশ ভালো লেগেছে। এবং এই এস জে সূর্যার সাথে তার একটা অ্যাসিস্ট্যান্ট আছে, তার পারফরমেন্সও ভালো, মানে নানির বাবা ছিল, তারও পারফরমেন্স ভালো। তো প্রত্যেকে এখানে পারফরমেন্স অনুযায়ী কিন্তু ঠিকঠাক বেশ পারফর্ম করে গেছে। দ্বিতীয় জিনিস বলবো এই সিনেমাটার হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক। মানে যেরকম একটা হয়তো এমন ঘটনা আছে, তার পেছনে তার যে পরিণাম বা বলা যায় তার যে রেজাল্ট, সেটা যেভাবে বেরিয়ে আসছে, সেখানে যখন একটা অ্যাকশান হচ্ছে সেই সময় ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেভাবে ফিরে আসছে, এবং বিশেষ করে ক্লাইম্যাক্সের দিকে যখন একটা অ্যাকশান সিন আছে, ওই জায়গাটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেভাবে আছে না, ফাটিয়ে দিয়েছে। মানে এই সিনেমাটার ম্যাক্সিমাম যে ভালো দিকটা সেটা কিন্তু এই পারফর্মাররা দারুণ পারফর্ম করেছে, বিশেষ করে হিরো ভিলেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এবং এই সিনেমাটার মানে এই অ্যাঙ্গার ইস্যু নিয়ে যে অ্যাকশান জিনিসগুলো যেগুলো রয়েছে সেগুলোকে যেরকম ডিজাইন করা, সেগুলো কিন্তু দেখতে ভালো লাগবে। এই তিনটে জিনিস কিন্তু এই সিনেমাটাকে পুরোপুরি দাঁড় করে রেখেছে। তো আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ ভালো লেগেছে। এখানে ক্যামেরার কাজ আমি প্রশংসা করব, অ্যাকশান দৃশ্যে বিশেষ করে সেইগুলো কিন্তু বেশ ভালোভাবে শ্যুট করা হয়েছে, অ্যাকশান সিন সেগুলো ভালো। এবং একটা ওই মানে একটা ফলো আপ করার মতো জায়গা আছে একটা বস্তির মধ্যে, সেই সময় অ্যাকশান সিন যেগুলো ছিল সেখানে ক্যামেরার কাজ কিন্তু বিশেষ করে ভালো লেগেছে। তো আমার ক্যামেরার কাজ ডেফিনেটলি এই সিনেমাটাতে ভালো লাগলো। কালারের কাজ যদি বলি, কালার দিয়ে যেরকম এই সেট বা যে গল্প যেটা ডিমান্ড করছিল সেটাই কিন্তু তারা এখানে রাখতে পেরেছে, বেশ ভালো ছিল। আমি যদি কমেডির কথা বলি, কমেডির থেকে বলার আমি বলবো এখানে হিউমার। আমি নানি যে কমিক
পোর্শনগুলো ছিল সেইগুলো আমি যতটা এনজয় করেছি, অনেক বেশি এনজয় করেছিল এস জে সুয়া এবং মুরলি শর্মার দিকগুলো। এস জে সুয়া, তার যে অ্যাসিস্ট্যান্ট মুরলি শর্মা, এদের সব দিকগুলো, এইগুলো কিন্তু একটা হিউমার উঠে এসছে, মানে একটা একটা মজা আসবে আপনার মুখের মধ্যে, এমনি হাসি আসবে। তারা কিন্তু শয়তান, কিন্তু তাদের কিন্তু আর দেখে, কিন্তু তাদের অ্যাক্টিভিটিস দেখে, তাদের কী করছে বা কোনটা করতে গিয়ে কী হলো সেগুলো দেখলে কিন্তু আপনার ডেফিনেটলি সেগুলো হাসি পাবে। তো হিউমার পোর্শনটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, এনজয় করা গেছে এই সিনেমাটা, এইটুকু আমি বলে দিতে পারি। এবং যেরকম বললাম মাদার সেন্টিমেন্ট যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু ভালো, সেইগুলো আমি কখনো খারাপ বলবো না। এবং অন্যান্য ছোটোখাটো দিক আছে যে এই সিনেমাটার মধ্যে, যেটা কিন্তু আপনার ভালো লাগবে, সেগুলো হয়তো খুব বেশি আলোচ্য বিষয় না, বাট ঠিক আছে। আমি গানের কথা বলবো না, গান আমার খুব একটা হ্যাবক কিছু লাগেনি, অ্যাভারেজ আমি বলবো, তো ভালো না খারাপও না, এটুকু জাস্ট বলা। বাট সিনেমার যদি খারাপ দিক বলি, দেখুন সিনেমা আমার গল্পের মধ্যে না সেরকম কিছুই নেই, এটা একটা সাদামাটা গল্প। এবং তার যে শনিবার যে মারে, এই শনিবারে মারার পেছনে যে কারণগুলো এখানে দেখানো হয়েছে, আমার না খুব একটা বোকা বোকা লেগেছে, আমার খুব একটা এরকম, এটা মশালা সিনেমা, এখানে লজিক খুঁজতে যাবে না। তেলেগু সিনেমার মশালা হয়, এখানে লজিক বলে কিছু থাকে না। কিন্তু এই গল্পটার পেছনে যতই আপনার এই গল্প এত পারফরমেন্স ভালো লাগছে, কিন্তু আপনি এই পারফরমেন্সগুলোকে বাদ দিয়ে যদি আপনি গল্পের ব্যাপার ভেবে দেখেন, তার দেখবেন গল্পটার মধ্যে কিছুই নেই। এবং এই শনিবার নিয়ে কেন শনিবারে মারছে, তার পেছনে কী কী কারণ আছে, এবং কেন সে চুপচাপ থাকতো, মাদার সেন্টিমেন্টে সেখানে যেইভাবে এই জিনিসগুলোকে করা হয়েছে, আমার কাছে না সেগুলো খুব একটা ওয়ার্ক করেনি, একটু বোকা বোকা আমার লেগেছে এই সিনেমাটা। তো এই কনসেপ্ট ওয়াইজ তো আমার সেরকমভাবে যে খুব এক্সট্রা দারুণ লেগেছে, ফাটাফাটি হেভি মজা পেলাম, এই জিনিসটা কিন্তু আমার একেবারেই হয়নি। তো আমার নিজেরটা আমি বলতে পারি। এবং দ্বিতীয় বলবো, এই সিনেমাটা একটু লেন্থে বড়, 20-25 মিনিট আরামসে এই সিনেমাটাকে কমানো যেতে পারতো। বোরিং লেগেছে আমি এই জিনিসটা বলবো না, তবে আননেসেসারি কিছু জায়গা রয়েছে যেগুলোকে আমার মনে হয় কিছু পোর্শনে বাদ দিয়ে দিলেও এই সিনেমাটা কোনো কিছু খারাপ হতো না। এবং দেখুন নানিকে অনেক সময় নানি বলে দেখা হচ্ছে, আপনারা যদি মাক্কি সিনেমাটা দেখে থাকেন, নানি সামান্তা তো ওখানে ছিল, ওখানে তাদের যে যেরকম এখানে একটা একটা মজা এলিমেন্ট রাখা হয়েছে, সেটা কিন্তু মিষ্টি লাগে দেখতে, মানে সেটা খারাপ না, আমি বললাম ভালো কিছু হ্যাবো কিছু না, একটা ট্রিবিউটটা একটা মিষ্টি ব্যাপার রেখেছে। এবং এই যে আরেকটা জিনিস খারাপ আমি এই সিনেমাটার মধ্যে বলবো, সেটা হলো এই ভাই আর বোনের যে ইমোশনাল যে জায়গাটা ছিল না, এই সিনেমাটার মধ্যে খুব একটা সেরকম জায়গা পাইনি, কারণ বোনের ক্যারেক্টারটা কিন্তু এখানে ভালোভাবে লেখা হয়নি। তার মায়ের যে মানে অসমাপ্ত জায়গাটা, তার বোন কেন তার থেকে দূরে থাকতো, এই জায়গাটা যেভাবে দেখানো হয়েছে, তারপরে তাদের মধ্যে সম্পর্কের মধ্যে দূরত্বের মধ্যে কেন তারা দূরে আছে, তারপর কীভাবে তারা কাছে আসছে, সেখানে ইমোশনাল পোর্শনটা আমার মনে হয় এই সিনেমার মধ্যে একটা উইক পোর্শন ওখানে হয়ে গেছে। তো আমার মনে হয় সেটা একটু ভালোভাবে করলে আরও এই জিনিসটা আরও বেশি ইমোশনালি অ্যাট্রাক্ট করতে পারতো, যেখানে একটু মনে হয় মার খেয়ে গেছে। তো আমি বলবো এই সিনেমাটা একটা আপনি ওয়ান টাইম ওয়াচ হিসাবে দেখতে পারেন, মজা পাবেন, এটুকু বলবো। তো দারুণ কিছু দুর্ধর্ষ কিছু সিনেমা হয়েছে সেটা একেবারেই না, আমি একেবারেই বলবো না। আমি সিনেমাটাকে 3.25 দেবো, আউট অফ 5 বলবো। সিনেমা যান গিয়ে দেখুন, অবশ্যই দেখুন, তারপরে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ নানির সিনেমা সুরিয়া স্যাটারডে, বাস সারিপোদা সারিমোনাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।